This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। ফের অভিযুক্ত শাসক নেতা। রাজারহাটের ভাতুরিয়ায় একই পরিবারের 5 জনকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঠিক কি ঘটেছে বিস্তারিত জানবো। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রঞ্জিত। রঞ্জিত, কি ঘটেছে? দেখো, বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী পরিবারকে মারধর, বাদ গেল না মহিলা এবং শিশু। এবং যেটি পুলিশ সূত্র মারফত এবং স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে গতকাল রাতে যে রাজারহাট ভাতুরিয়া এলাকায় বাড়ির সামনে মদের আসর বসছিল এবং মদের আসর বসেছিল প্রতিবাদ করার জন্য মদ্যপ দুষ্কৃতীদের হাতে প্রহৃত হতে হলো একই পরিবারের, অর্থাৎ কুশল চক্রবর্তী নামে এক যুবক এবং তার পরিবারকে। এবং দুষ্কৃতী দলের হাতে মারধরে রক্তাক্ত মহিলা এবং শিশু সহ 5 জন সদস্য এবং মহিলা সদস্যদের ওপর শারীরিক হেনস্থারও অভিযোগ আনে। এবং যেটি সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে রবিবার রাতে রাজারহাটের এই তৃণমূল নেতা কল্যাণ লোদের শ্যালক হয়। এই শ্যালক তার যা বন্ধু বান্ধব নিয়ে একটি পরিবারের পাশেই, বাড়ির পাশেই তারা মদ খাচ্ছিল। কেন মদ খাচ্ছিল সেই প্রতিবাদ করায় কিন্তু আক্রান্ত হতে হলো প্রতিবাদী। রঞ্জিত, আক্রান্তরা কি বলেছেন শোনাই একবার। আমার চায়ের দোকান সামনেই বাড়ির, রাস্তার উপরে, ওখানে বসে হীরক মুখার্জি ওরা সব কয়েকজন ছেলে সব মদ্যপান করছিল। তার মধ্যে আমার ছোট ছেলেকে গালাগাল দিয়েছে। দেওয়ার পরেতে ছোট ছেলে আমার বাড়িতে গিয়ে ওর দাদাকে বলেছে, দাদা এরকম এরকম গালাগাল দিচ্ছে, দেখ। দাদা গিয়ে প্রতিবাদ করতে গিয়েছে, ওর দাদাকে ধাক্কা দিল। তারপর মধ্যেই আমি বলছি, কী রে কেন ধাক্কাধাক্কি করছিস? এইবারে ও ভিডিও করছিল ওর ফোন দিয়ে, হীরক মুখার্জির ফোন দিয়ে। এবার ফোন করতে পড়ে গেছে হাত থেকে, ধাক্কাধাক্কি করতে গিয়ে পড়ে গিয়ে সেই নিয়ে আমাকে ফেলে ঘরের মধ্যে গিয়ে ফেলে নিয়ে মেরেছে। আমার মাথায় 6খানায় স্টিচ পড়েছে। আমি অজ্ঞান হয়ে গেছিলাম 15 মিনিট। তারপরে তো দাবিয়েছে আমার গায়ের মধ্যে উঠে, শরীরে উঠে। আমার বৌমা ছিল, বৌমাকে শ্লীলতাহানি করেছে। আমার নাতনি রয়েছে 7 বছরের, তাকে পায়ে মারিয়ে দিয়েছে। সে এখন এর অবস্থায় খুবই খারাপ। তার বাবা মা সবাইকে মেরেছে। হ্যাঁ, খুব অত্যাচার হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি দিদিকে বলবো যে আপনি একটু ভালো স্টেপ নিন যাতে আমাদের পাড়াটা উচ্ছৃঙ্খলা বন্ধ হোক। আর যে মেরেছে কল্যাণ লোদের শালা আছে, হীরক মুখার্জি তার নাম, আর তার সাথে 6 জন জড়িত আছে। সবাই মিলে আমাদেরকে মেরেছে, পুরো ফ্যামিলিটাকে, বাচ্চাটা পর্যন্ত আমাদের প্রমায় চলে গেছে। আমি অ্যাকচুয়ালি বাড়ির থেকে ফিরছি রাত্রিবেলা কাজবাজ করার পরে। তো পাড়ার সামনে দেখি আমাদের দোকানের সামনে, বাড়ির সামনে একটা দোকান আছে, ওখানে বসে সব মদ্যপান করছে সব ছেলেরা। তো ওখানে আমি প্রতিবাদ করার পরে তো আমাকে হঠাৎ করে ওরা উল্টোপাল্টা গালাগাল গিন্দিজ করে। তো আমি আমার বাড়ির ফ্যামিলিকে, দাদা বাবাকে ডাকি। তো ডাকার পরে ওরা খুব চড়াও হয়ে আমার ফ্যামিলিকে খুব মারধর করেছে। আর এটা করেছে হচ্ছে কল্যাণদার শালা, তৃণমূল নেতা, রায়হাট তৃণমূল নেতার কল্যাণদা আছে, কল্যাণদার শালা হীরক মুখার্জি।